কথায় আছে, पहले दर्शनधारी बाद में गुण বিচারি। রান্না যেমনই হোক, কোনো দিন হয়তো রান্নাতে নুনটা একটু কম, কোন দিন বেশি, কোনো দিন চিনিটা কম, কোন দিন ঝাল বেশি হতেই পারে। কিন্তু খাবার টেবিলে খেতে বসে আপনার রান্না করা রেসিপিটা বা তরকারিটা দেখে বাড়ির বা পরিবারের সদস্যরা যেন আনন্দ পায়, যেন খেতে উৎসাহ পায়, তাদের যেন খাবার ইচ্ছাটা বেড়ে যায়, এটাই আমাদের সবসময় মাথায় রাখতে হয়। কি বলুন? তেতো খেতে অনেকের বাড়িতেই পছন্দ করে না, শুক্তো দেখলে নাক সিটকায়। সেরকম বাড়ি তো কম নেই, কিন্তু তবুও শুক্তোর যে একটা ঘ্রাণ আছে, ঘিয়ের গন্ধ আছে, কিংবা দুধ, চারমগজ, পোস্ত, তার একটা স্বাদ আছে, বা তেতোটা একটু কম করতে উচ্ছেটা একটু বেশি ভেজে ফেললাম, সেরকমও আমরা অনেক সময় করি। তাতে বাড়ির লোকও খুশি, আপনিও খুশি, যতটুকু গেল ততটুকুতেই স্বস্তি পাই। আজকে করছি একটা নিরামিষ রেসিপি। এখানে তেলটা গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি আমি কিউব করে কেটে রাখা পনিরগুলো। পনির খেতে আপনারা কারা কারা পছন্দ করেন? আমি তো ইদানিং পনির খেতে বেশ ভালোবাসি। আগে পনির কী জিনিস সেটাই জানতাম না। ছানার তরকারি এইসব জিনিস আমাদের বাড়িতে তেমন চল ছিল না, বরাবর মাছ মাংসই খেয়ে এসেছি, বড় যে সয়াবিন। তবে পনিরটা খাবার পর থেকে আমার যেন বেশি ভালো লাগে। আর পনির কিন্তু তেলে ভাজার সময় তেল ছিটকায়, সেই জন্য তেলে অল্প একটু নুন দিয়ে নেবেন। আপনি যদি পারেন তাহলে পনিরেও অল্প একটু নুন মাখিয়ে রাখতে পারেন। আর যদি মশলা পনির করতে চান তাহলে তার গায়ে একটু মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু তেল মাখিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে ভাজলে পনিরের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আজকে আমি সেই সব জোড়াজুড়িতে যাচ্ছি না। এখানে তেল গরম হয়ে গেছিলো, পনিরটাও দিয়ে ফেলেছিলাম, তাই জন্য নুনটা পরেই দিলাম যাতে কম ফাটে। আর ঢাকা দিয়ে অবশ্যই রান্না করছি যাতে পনিরের কালারটা খুব সুন্দর এসে যায় আর ভাজাটাও সুন্দর হয়। আর আমার এই নাকি নাকি গলাটাকে আপনি একটু অ্যাভয়েড করবেন, ঠান্ডাটা লেগেছে, বেশ ঠান্ডা গরমে আর কি। গরমটা যা পড়েছে না, বাইরে থেকে এসেই হট করে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, নইলে গাটা ভিজিয়ে ফেলছি। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, তাহলে আমার মতো আপনাদেরকেও ভুগতে হবে। আর আপনি এই গরমে ঘাম যতই অ্যাভয়েড করতে পারবেন না, যতই আপনি এসি ঘরে থাকুন আর ডবল ফ্যানের নিচে থাকুন কিংবা রুমাল দিয়ে মুছতেই থাকুন, তবুও দেখবেন কানের পাশ দিয়ে ঘাম গড়াচ্ছে। আর ঘাম ঝরানোটাও তো দরকার, তবেই তো মাথার ঘাম পায়ে পড়বে আর আমার কাজের মূল্য বাড়বে। তেমনি বাজারে গেলে আপনি পটলটাকে অ্যাভয়েড করতে পারবেন না। এই গরমে সেরা সবজি বলতে গেলে পটল। অনেকে আমার মতো পটল প্রেমী আছে, আবার অনেকে পটল দেখতে একদম পছন্দ করেন না ভেতরের দানাগুলোর জন্য। আমি কিন্তু বেশ এনজয় করি। আর এখানে আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, দিয়ে দিয়েছি রেডি টু মিক্স মশলা। রেডি টু মিক্স মশলাটা আমি বাড়িতে বানিয়ে রাখি পরিমাণ মতন, মানে ওই 50 গ্রাম হলুদ গুঁড়ো, 50 গ্রাম ধনে গুঁড়ো, 50 গ্রাম জিরে গুঁড়ো আর 50 গ্রাম কাশ্মীরি রেড চিলি পাউডার একসঙ্গে মিশিয়ে আর কি একটা বোতলে রেখে দিই। তাতে রান্না করতে সুবিধা হয়, তাড়াহুড়ো রান্নাতে বেশ সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। আলাদা করে এই কৌটো খোলো ওই কৌটো খোলো, এই মশলাটা আমাদের দেখবেন বেশিরভাগ রান্নাতেই ব্যবহার হয়। আর যখন লাগে না তখন আমি অন্য মশলাও আছে, মানে মশলার কৌটো আছে, সেখান থেকেও ব্যবহার করে ফেলি, যখন যেরকম আর কি। রান্নাটা সুবিধার জন্য এই কাজটা করে রাখি। আর তেলটা কিন্তু আর দিচ্ছি না, একটু শুকনো শুকনো হাতেই পটলটা ভাজা ভাজা হচ্ছে। পটলটা যত সুন্দর ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। পটলটা কম ভাজা হলে কিন্তু এই রান্নার স্বাদটা ফিকে হয়ে যাবে। চাইলে আপনি তেল দিতে পারেন যদি আপনি তেলকে ভয় না পান। তেল দিতে ভয় পেতে পারি, কিন্তু তেল খেতে ভয় পাবো কেন বলুন তো। দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো, 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে রাখা যে পেস্টটা সেটা। টমেটোটা এখানে বড় একটা গোটা দিয়েছি, আপনি চাইলে দুটো ছোট দিতে পারেন, কিংবা একটু কম দিতে পারেন, কিংবা একটু বেশি দিতে পারেন, যেরকম আপনার পছন্দ। এখানে দিয়ে দিলাম আমার বাড়িতে থাকা ওই বাতাসা, ঠাকুরের পুজোতে লাগে, তারপর কখনো কখনো শরবত খাই, কখনো কখনো রান্নায় দিই। আপনি কি করেন বাতাসাগুলো? আপনি কি বাতাসা দেন নাকি নকুলদানা, নাকি রোজই মিষ্টি বা ফল বা আরও অন্য কিছু দেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, কে কে আমার ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করবেন।
আমি পরের ভিডিওতে যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের নামটা নেওয়ার চেষ্টা করব। ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর স্বাদও হয় কিন্তু ভালো। এগুলো আমাদের মা ঠাকুমারাই আমাদের শিখিয়েছে। পটলটাও সেদ্ধ হয়ে গেছে, দেখছেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে। আর রঙটা বলুন, রঙটা কেমন হয়েছে? দেখে জিভে জল আসবে তো? বাড়ির লোক খুশি হবে তো? কি বলেন? এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো, আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন, মানে ঝোল ঝোল করার জন্য একটু জল। গামাকাই হবে তরকারিটা, তবে পনিরের ভেতর যেহেতু রসটা ঢুকবে না আর খেতে ভালো লাগবে না, সেই জন্য আমাদের এখানে একটু জল দেওয়ার প্রয়োজন আছে। ভালো করে কড়াই থেকে মশলাটা খুন্তি থেকে হাত ছাড়িয়ে নিলাম। এরপর ওই যে বলেছিলাম পরিমাণ মতন জল, খুব বেশি এক গাদা জল ঢেলে দেবেন না, তাহলে স্বাদ ভালো হবে না। আর চাইলে গরম জল দিতে পারেন। আমার কাছে এখন গরম জলটা রেডি ছিল না, তাই আমি ঠান্ডা জলই দিলাম। আপনি গরম জল দেবেন, তাহলে স্বাদটা আরও ভালো হবে। জানেনই তো গরম জল দিলে স্বাদ ভালো হয়। আর রান্নাটা করা কিন্তু একটা আর্ট, ভালোবেসে রান্নাটা করতে হবে, তবেই রান্না ভালো হয়। রান্না যে কোনো রান্না, সেটা উচ্ছে ভাজাই হোক আর আমের চাটনি, ভালোবাসা যদি মিশে থাকে না, সেই রান্নার স্বাদ কিন্তু ভালো হতে বাধ্য। যতই বলুন আমার হাতে রান্না ভালো না, তাহলে আপনার মনে হয় রান্নার ইচ্ছেটাই থাকে না, সেই জন্যই রান্নাটা ভালো হয় না। ইচ্ছে থাকলে রান্না সুন্দর হবে। যে কাজকে আপনি ভালোবাসবেন সেই কাজটাই ভালো হবে। এখন আমি দিয়ে দিলাম বাড়িতে তৈরি গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ বাড়িতে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। এই বাজারের গরম মশলা আমার একদম পছন্দ হয় না, যে কোনো কোম্পানিই বলুন। তবে কি আমি ব্যবহার করি না, কখনো হয়তো দরকার হলে ব্যবহার করি, তবে বাড়িতে তৈরি গরম মশলা আমি ব্যবহার করতে প্রেফার করি। এখন আরেকটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, ঝোলটাও কমে এসেছে। আর বেশি ঝোল কমালে কিন্তু লুচি রুটি পরোটাটা রেগে যাবে, বলবে আমরা একটু তো ডুববো নাকি, একদম গামাকা হয়ে গেলে তো মুশকিল ব্যাপার, তখন আমার ছেলেটারও আবার খেতে কষ্ট হবে। তাই জন্য ঝোলটা এরকমই রাখছি। দিয়ে দিলেও নামানোর আগে অল্প একটু ঘি, আপনি যতটা ঘি পছন্দ করেন দেবেন, মানে চামচটা সেরকম অনুযায়ী বেছে নেবেন আর কি। আমি ছোটো চামচই বেছেছি। এখানে ঘিটা দিলে গন্ধটাও সুন্দর হয়, আর নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা দিয়ে রান্না করলে সুন্দর হয়। আর এখানে তো আমি তেমন কোনো ফোড়ন টোড়ন দিইনি, দেখেছেন। এই গরম মশলার গন্ধটাই এই রান্নার জন্য দরকার। খুব সুন্দর একটা তরকারি, মন থেকে ভেবেই আজকে রান্না করলাম। কি করব ভাবছিলাম, পনিরটা করার ছিল, সঙ্গে বাড়িতে পটলও কিছু ছিল, আর আলু আর কত খাবো, তাই জন্য পনির দিয়ে পটল দিয়ে এরকম একটা নিরামিষ রান্না আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার ভালো লাগলো। টকবক করে ফুটছে, আমি ভাবছি যে আজকে রুটি না করে পরোটাটাই করে ফেলি, কি বলুন?